শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মায়াদের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো কারণ কিছুই না, কয়েকদিন হলো মার সাথে কোনো দেখা হয়নি আর মা আমাদের বাড়িও আসেনি, তার জন্য আমি গিয়েছিলাম মাদের বাড়ি। তো গিয়ে দেখলাম মা রান্না করছে, কাজে যাবে তো। আর বাড়ি এসে দেখছি তোমাদের দাদা ভাই আমাকে দেখতে পাইনি। তো আমি 10-15 মিনিটের জন্য গিয়েছিলাম, আর এসে দেখি তোমাদের দাদা ভাই এভাবে দোকানের বাইরেটা ঝাঁট দিচ্ছে, কিন্তু দেখো ঘরের ভেতরটা ঝাঁট দেয়নি। তো এক বালতি জল তুলেও ছোড়া দেওয়ার ক্ষমতা নেই তোমাদের দাদা ভাই, জানো তো। আর দেখো এখানে আমি বোতলে করে জল আনি কত দূর থেকে, কল থেকে। তো সেখান থেকে কত কষ্ট হয় আমাকে আমার জল আনাটা, সেই বোতলের জলটা নিয়ে এভাবে ছড়া দিচ্ছে। আমি বাড়ি এসে দেখছি। তো দেখো মায়েদের বাড়ি গিয়েছিলাম, মা আমাকে কী দিল তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে কলা দিয়েছে, দেখো সকাল সকাল কলা, তোমাদেরকে কলার মুখটা দেখিয়ে দিলাম। অনেকে তো বলে কলা শুভ কাজে যেতে গেলে কোনো কলা দেখে যেতে নেই, কিন্তু কিছু করা নেই। মা আমাকে যেটা দিল, তোমরা আমার তো বন্ধু, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো দেখলেই তো 2 ফেনা কলা দিয়েছে, আর 4 পিস মাছ দিয়েছে, 3 পিস দাগা আর একটা মাছের মাথা দিয়েছিল। কারণ মা যদি কোনো জিনিস আনে না, বাজার হোক, সবজি হোক, মাছ হোক, মাংস হোক, আমাকে না দিয়ে মা খায় না। তো এরই নাম হলো তো মা। বলো, মা তো ছোটোবেলা থেকে আমাদের অনেক কষ্ট সৃষ্টি করে মানুষ করেছে, অনেক বড় করেছে, অনেক কষ্ট করে। তো মার মন একটা কোনো কিছু আনলেই আমাদেরকে ফেলে খায় না। তো দেখতেই পেলে আমি যেতেই দেখো আমার জন্য মা ফ্রিজে রেখে দিয়েছিল, এনেছে আগের দিনকে। তো মা রান্না করেছে, আমরা 4 জন বলে 4 পিস দিয়েছে। তো আমি যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসি বলে আমাকে মাছের মাথাটাই দিল। তো আর এখানে দেখতেই পাচ্ছ পাখিদের খেতে দিয়েছি। তো পাখিরা এসে সকালবেলা হাজির হয়ে গিয়েছে, তো ওদেরও তো খিদে পেয়েছে, তো ওদেরকে দেখো খেতে দিয়ে দিলাম। আর মায়েদের বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে কাজে কর্মে লেগে পড়েছি। বাসনটা আমি তাড়াতাড়ি করে রাস্তার ওপর বসে মেজে নিয়েছি। আর তারপর আমি গিয়েছিলাম বাসনটা নিয়ে পুকুর ঘাটে। তো পুকুর ঘাটতে ভালো করে বাসনটা ধুয়ে নিয়ে এসেছি, আর এনে দেখো 1 বালতি করে জল এনেছি। তো জলটা আনার কারণ হচ্ছে ওই যে কালকের যে জামা কাপড়গুলো ছিল, রাজস্বী সোনা না সব জামা কাপড়গুলো না ময়লা করে। সেই জামা কাপড়গুলো না আমাকে প্রতিদিন কাচতে হয়। ময়লা তো দূরের কথা, রং কালি করে এতটা ভর্তি করবে প্রত্যেকটা জামায়, রাজস্বী সোনার প্রত্যেকটি জামায় কালির দাগ। তো দেখো এই তো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, তো জানি না যাবে কি না। আর আমি সকালবেলা নাইটিটাও চেঞ্জ করে নিলাম। তো নিয়ে দেখো অন্য একটা নাইটি পরে নিয়েছি। তো এবার দেখো ঠাকুরকে একটু ধূপ জ্বেলে দিলাম। আর দেখো দোকানের ভেতর ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সকাল সকাল মায়েদের মুখ দেখিয়ে দিলাম, তোমাদের দিন যেন শুভ কাটে, আমাদের দিনের যেন শুভ কাটে। তো মায়েদেরকে দেখো খেতে দিয়ে দিলাম। আর এই যে কাল বৃহস্পতিবার গিয়েছিলাম, মায়েদেরকে মালা দিয়েছিলাম। তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। আর আগের দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ জানো তো ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু ভয়েস দিতে পারিনি। কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের চারিদিকে আওয়াজ চিৎকারের জন্য ভয়েসটা আমি দিতে পারিনি। ভিডিওটা এডিট করে রেখেছিলাম আর দিতে পারিনি, জানো তো। তো খুব আফসোস হয়ে গেল। তো কালকের ভিডিওটা আমি আজকে দিচ্ছি, সবাই দেখে নিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। আর দেখো তো শীতের সময় প্রচণ্ড না শরীরটা একটু গরম হয়ে গিয়েছে, তো কতিলা তো ভিজানো হয়নি। তো ভাবলাম বাতাসাতে একটু জল করা যাক। তো দেখো রাজস্বী সোনার যে জল গরমের হাঁড়িটাই করে দেখো অনেকটাই পরিমাণ বাতাসা নিয়েছি, প্রায় 100 গ্রামের মতন। আর 2 প্যাকেট ভুসি দিয়েছি। তো ভুসি দিলে ভালো লাগবে জলটা খেতে। আর আমাদের বাড়ি না এই বাতাসার জল সবাই খেতে পছন্দ করে। তো রাজস্বী সোনা আগে খেত না, যেহেতু এখনও ভুসি আর বাতাসের জল না ও খুব খেতে ভালোবাসে। আর দেখো জলটা তো খেয়ে নিলাম, রাজস্বী সোনাকেও দিয়েছি। আর এখন দেখো ওই আটা মাখা হয়ে গিয়েছিল, ফুচকাটা বেলে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা, চট ভর্তি করে। তো তোমাদের দাদা ভাই ভাজতে ভাজতে উঠে গিয়ে কিছু দোকানে খরিদ্দাররা এসেছিলো, ওদেরকে মাল দিতে গিয়েছে। তো এটা আমার দেওর, ছোট্ট দেওর। তো ওকে বললাম যা তো তুই উঠে গিয়ে ভাজ দাও। তো ও উঠে ভাজতে গিয়েছে। আর এই দেখো রাজস্বী সোনাকে দুধ আর চকস করে দিয়েছি। রাজস্বী সোনা যেহেতু আজকের স্কুল যাবে, তো কয়েকদিন ওর স্কুল ছুটি হয়েছিল,
তো আজকের ওই স্কুলে ওকে পাঠাবো। তো মানে ফুচকা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু গরম কড়াটা লাবিয়ে আমি ওর জন্য জল গরম করে ওকে আমি চকসটা দিয়ে দিয়েছি। সোনামা মানে একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর এখন দেখো রাজস্বী সোনাকে খাইয়ে দিলাম, আর তারপর কিছু ফুচকা বাকি ছিল, তো সেই কিছু ফুচকা আমি দেখো ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই রাজস্বীকে দেখো স্কুলে দিতে যাবে, ওই জন্য আমি তোমাদের দাদাভাই উঠে গিয়েছে, এখন আর আমি আর যাচ্ছি না। তো রাজস্বী সোনাকে ওর বাবাই দিয়ে আসছে। তো দেখো মা আমাকে টাটা করে দিয়ে চলে যাবে। তো মা আমার সোনামা ভীষণই খুব ভালো, কোথাও গেলে কান্নাকাটি করে না। তো দেখলেই তো মানে টাটা দিয়ে যাচ্ছে। তো ওরা চলে গেল স্কুলে। এখন আমি ফুচকাটা যে কটা বাকি আছে ভেজে নেব। তো ভাজার পরে তারপর দোকানেই থাকবো, আর একদিকে রান্না বসিয়ে দেবো, একদিকে দোকানদারি করব। তো বেশিক্ষণ লাগবে না, প্রায় 10-15 মিনিট লাগবে সাইকেলে গেলে। আর এখানে দেখতে পাচ্ছ এতটা পরিমাণ ফুচকা ভাজা হয়েছে। তো এ কদিন না একটু বেশি বেশি ফুচকা ভাজা হচ্ছে, এটা তো 1.5 কিলো আটার মাল। তো দেখতেই পাচ্ছ এতগুলো ভাজা হয়ে গিয়েছে, আর হাফ চুবড়ি মতন আছে, তো সেটাও ওই ঝুড়িটার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার সকালটা না শুরু হয় তো ফুচকা ভাজা দিয়ে, আর মানে দিনটা শেষ হয় দোকানদারি করে। তো এভাবে আমার মানে জীবনটা কাটে। তো সারাদিনটা জানো তো, সারাদিন এতটা মানে কাজের ছাপ থাকে, আর আমি জানো তো ভীষণ কষ্ট হয় জানো তো এই সংসারের কাজ সামলাতে। আর যেহেতু জানো তো সংসারের কাজ সামলানোর জন্য যদি কেউ থাকতো, তাহলে এতটা পরিমাণ আমাকে পরিশ্রম করতে হতো না জানো তো। রান্না বসিয়ে দিয়ে আবার 20 বার মানে অনেকবার উঠে আমাকে সবাইকে মাল দিতে হয়। তোমাদের দাদাভাই তো রাজস্বী সোনাকে স্কুলে দেওয়ার পরে দোকানে কিছু মাল জাল কিনতে যায়, আবার আলুটা উনুনে বসিয়ে দিয়ে চলে যাই। যাওয়ার পরে আমি এখানে দেখো দোকানদারি করি প্লাস রান্না করি। আবার ওই বাড়িতে গিয়ে তোমরা তো অনেক বন্ধুরা দেখেছো আমাদের ওই বাড়ি একটা আছে, তো ওই বাড়িতে ওখানে গিয়ে না আমি বারবার উনুনের জালটা ঠেলে দিয়ে আসতে হয় জানো তো, প্রায় অনেকবারই যেতে হয়। এভাবে আমার জীবনটা কাটে। আর যখন আমরা ভাত খেতে বসি না প্রায় 2টো বেজে যায়, তো 2টোর সময় ভাত খাওয়া হয়। আর ভাত খেয়ে একদম বসার সময় হয় না, বাসন কোসন মাজি। আর কোনো যদি ভিডিও এডিট থাকে প্রায় আধ ঘন্টার মধ্যে আমি ভিডিওটা এডিট করে নিই। তো আমি এডিটটা বেশ ভালো করে করি না, কারণ আমার সেইটুকুই টাইমটা নিয়ে আমি ওই আধা ঘন্টার মধ্যে এডিটটা কমপ্লিট করে আবার ফুচকা গুছোতে চলে যাই। আবার কোনো সময় ফুচকার টক জল করার জন্য জল থাকে না, সেই জল এনে দিই। তখন দাদাভাই পেঁয়াজ ধনিয়া পাতা কেটে দিই, গাড়িটা ধরে দিতে হয়, আলুটা মানে ছাড়িয়ে দিতে হয়, এভাবে আমারও মানে চলে যায়। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমার দোকানটা খুলতে হয়, তো দোকানে ঝাঁট দিতে হয়, ঘরের ভেতরটা মুছতে হয়। তো এভাবে আমার 1 ঘন্টা মানে চলে যায়, রাজস্বীকে পড়তে দিয়ে আসতে হয়, তারপর রাতে আবার খাবারও বানাতে হয়। এভাবে আমার জীবনটা কেটে যায় জানো তো। আর এখন দেখতে পেলে আমি ফুচকাটা ভাজার পরে ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঘরের ভেতরটা আমি মুছে নিয়েছি। আর তারপর কিছু জামা কাপড় ছিল না কাচলাম। তো এখন বাজে ওই 11:30 হয়তো 12টা হবে এরকম। তো দেখতেই পেলে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর আজকে না তেমন একটা মানে রোদই নেই, মেঘলা মেঘলা ওয়েদার। তো তোমাদের দাদাভাই চলে গিয়েছে মানে বাজারে মানে দোকানে মাল কেনার জন্য। আর আমি দেখো সেই মাছটা ছিল মানে 3 টুকরো মাছ, তো 2 বেলা হবে না, ভাবলাম আজকের 1 বেলাই রান্না করে নেবো। গ্যাসটা তো আমাকে বাঁচাতে হবে, যেহেতু একটা মেয়েই পারে সংসারের সমস্ত কিছু বজায় রাখতে। তো আমায় একটু মানে বুঝে শুনে খরচ করছি, যাতে গ্যাসটা আমি বাঁচাতে পারি। আর জানো তো সকাল থেকে কিচ্ছু খাওয়ার সময় পাইনি। তো মাছটা ভাজতে ভাজতে দোকান থেকে একটু মুড়ি নিয়েছি 50 গ্রামের মতন, আর অল্প একটু ঝুড়ি ভাজা নিয়েছি, যেহেতু সময় করে নিয়েছি, কোনো গামলাটার মধ্যে নিইনি। তো অল্প অল্প করে খাচ্ছি আর রান্না করছি এদিকে। আর দেখতেই পেলে মাছটা আমি ভেজে নিয়েছি, তারপরে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর ওই যে আমার দিদি শাশুড়ি না এখন অল্প করে ফুল তেমন একটা গাছ থেকে পড়ছে না, অল্প পরিমাণ ফুল আলু দিয়ে একটু ভাজা করব। তো ফুলকপি আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আলুটা আর ফুলকপিটা ভালো করে একটু ভাজা করে নেব। তারপর এই তরকারিটার মধ্যে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল ঝোল মতন বানাবো। প্রায় 1টা বেজে গিয়েছে জানো তো, আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। আর এই মশলাটা না আগের দিনকে আমি বেটে রেখেছিলাম, হাফ মানে তরকারি বানিয়েছিলাম আর হাফটা ছিল, যেহেতু এই মশলার মধ্যে আছে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর জিরে বাটা আছে জানো তো। মশলাটা
মশলাটা নষ্ট করিনি, মশলার মধ্যে অল্প করে তেল আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। যে কোনো জিনিসে লবণ দিয়ে রেখে দিলে মানে খারাপ হয় না। তো তারপর তো দেখতেই পেলে আমি হলুদটা দিয়ে কষাবো কি এই দোকানে খরিদ্দার এসে পড়েছে, তো তাদেরকে দেখো মাল দিয়ে এসে আবার বসছি। এভাবেই মানে আমাকে রান্নাটা করতে হয়। কোনো দিন রান্না খারাপ হয়ে যায়, কোনো দিন রান্না ভালো হয়ে যায়, কিন্তু বসাই ভালো করে, মানে একদম গ্যাস আস্তে করে দিয়ে যায়। তো বারবার যদি আমাকে উঠতে হয় তরকারিতে কি দিচ্ছি না দিচ্ছি সবটাই ভুলে যায়, জানো তো। তো দেখতেই পেলে আমি সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর অল্প করে লবণ দিয়ে, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। আর কয়েকটা মানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। তারপর একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের দিদিভাইয়ের পাশে থেকেও ভালো ভালো কমেন্ট করো। তো আমার তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্ট রইল। তো দেখতেই পেলে মাছের ঝোলটা একদম ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এত দেরি হয়ে গিয়েছে রাজস্বীর জন্য না, মানে কলেজ যেতে হবে, ওকে তো স্নান করে স্কুলে পাঠায় না এখন, যেহেতু শীতকাল। আর তাছাড়া ও 1:30টার মধ্যে চলে আসে বলে ওকে আমি মানে স্কুল থেকে আসার পর ওকে আমি স্নান করিয়ে দিই। তো তোমাদের দাদাভাই ওকে আনতে চলে গিয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে। এখানে দেখো আমি স্নান করে দেখো ঠাকুরকে একটু সেবাটা করে দিচ্ছি, মানে শাঁখটা বাজিয়ে দিচ্ছি। আর খেতে দেওয়া তো আমার হয়ে গিয়েছে। আর শাঁখের আওয়াজটা তোমাদের কেমন মানে বলবে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে ভুলবে না। তারপর দেখো খেতে বসে গিয়েছি। রাজস্বী সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর স্কুল থেকে না ভাত দিয়েছিল, ডাল আর বাঁধাকপি চচ্চড়ি দিয়েছিল। তো ওর ভাতটা আমি নিয়েছি, আর আমাদের যে রান্না করেছিলাম সেই ভাতটা রাজস্বী সোনাকে দিয়েছি। তো দেখো মানে খাওয়া দাওয়া করে মানে কিছুক্ষণ বসা মাত্রই দেখো মানে আঁকার মাস্টার এসে গিয়েছে, ও আঁকতে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো ফুচকা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরও দেরি হয়ে গিয়েছে। তো এখানে মানে সব আলু টালু না সমস্ত কিছু মাখিয়ে রেডি করে নিয়ে যায়, যেহেতু মানে রাস্তায় যেতে যেতে বিক্রি করে তো এর জন্য। আর দেখতেই পাচ্ছ। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যায় ভাবলাম তো একটু মুড়ি খাওয়া যাক, তার জন্য একটু চানা মতো বানিয়ে নিয়েছি। মানে ওই যে আলু সিদ্ধ আমার হাঁড়ির মধ্যে ছিল আধখানা, আর দেখো একটা পেঁয়াজ কেটেছি, আর একটা শসা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর চানাচুর অ্যাড করেছি, দিয়ে আর একটু মানে চানা মতন বানিয়েছি। তো ওটা আমি খেলাম। আর রাজস্বী সোনা কী খাবে, রাজস্বী সোনার জন্য দেখো ম্যাগিটা বানিয়ে দিয়েছি। তো কিছুতেই খেতে চাইছিল না, বলছিল না আমার ঘুম পাচ্ছে। তো